আমার বিয়ের 3 মাস পর আমার স্বামী আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল। দীর্ঘ কয়েক বছর পর দেশে ফিরেছে সে আজ। বছরের পর বছর তার কাছে আসাটা অনেক বেশি সহজ ছিল, তবে এবার সবকিছুই গুছিয়ে নিয়েছে। আমি আর আমাদের অনাগত সন্তান একসাথে পাড়ি দিব ইতালি। আমার বাচ্চা এখনো হয়নি, আমার গর্ভেই আছে। আমি 8 মাসের প্রেগনেন্ট, সামনের মাসে ডেলিভারির তারিখ। ডাক্তার বেড রেস্ট দিয়েছেন বলে এখন বাবার বাড়িতেই আছি। তাছাড়া নতুন বিয়ে, স্বামী বিদেশ, আর আমি যেহেতু গর্ভবতী ছিলাম তাই স্বামীকে ছাড়া শ্বশুর বাড়িতে থাকা অনেকটাই কষ্টদায়ক ছিল আর অনেকটাই খালি খালি লাগছিল। তাই বেশিরভাগ সময় আমি আমার বাবার বাড়িতেই থাকতাম। তার আসার কথা শুনে গতকালই আমি আমার শ্বশুর বাড়িতে যেতে চেয়েছিলাম। তখন আমার স্বামী আমাকে বাধা দিল, বলল রিস্ক নেওয়ার কি দরকার, আমি তো এক রাত বাড়িতে কাটিয়েই তোমার কাছে চলে আসব। আমি এসে তো তোমার কাছেই বেশিরভাগ সময়টা থাকবো। কিন্তু সে যতই বলুক, আমার যে ছটফটানি, তাকে এক পলক দেখার যে আনন্দটা, এটা তো আমি তাকে বুঝাতে পারছি না। আমি তো জানি আমার ভিতরে কি চলছে। আমি আর এক রাত অপেক্ষা করতে পারছি না। সে আমার শহরেই আছে কিন্তু সে আমার পাশে নেই। এই ভাবনাটা আমি মাথায় কোনোভাবেই নিতে পারছি না। আর এটা ভেবেই আমার অনেক বেশি অস্থির লাগতে লাগলো। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। তাও চোখ বন্ধ করলে আমার স্বামীর চেহারাটাই আমার চোখের সামনে ভেসে উঠছে। তার সাথে প্রথম কাটানো মুহূর্তগুলো। আমি তাকে ভিডিও কল করলাম আর বললাম, আমার আর সহ্য হচ্ছে না, আমার মন যে আর মানছে না। তুমি একই শহরে আছো অথচ আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি তোমাকে ছুতে পারছি না, আমি তোমার কাছে যেতে পারছি না। তখন সে হেসে বলল, পাগলি আমার, একটু অপেক্ষা করো, সকালটা হোক, দেখবে আমি তোমার কাছে চলে এসেছি। খুব টায়ার্ড আমি, আমাকে একটু এখন ঘুমাতে দাও। তখন আমার ফোন কাটতে ইচ্ছে হলো না। আর তাছাড়া সত্যি তো বেচারা অনেক বেশি ক্লান্ত, এত বেশি জার্নি করে এসেছে, সে একটু ঘুমিয়ে নেই। তখনই আমার পেটের মধ্যে মোচড় দিয়ে উঠলো। তখন আমি আমার পেটের মধ্যে হাত দিয়ে বললাম, জানো শোনা, তোমার আব্বু এসেছে। এই প্রথমবার তোমাকে ছুঁয়ে দেখবে, তুমি টের পাবে তো, তুমি চিনতে পারবে তো বাবার স্পর্শ। জানো, তোমার আগমনের কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিল তোমার বাবা। আমার রাজপুত্রের সাথে কথা বলতে বলতে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম আমি টেরই পেলাম না। সকালে বড় ভাবির ডাকে ঘুম ভাঙলো। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। ভাবি বললেন, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। তারপর মিটিমিটি হেসে বললেন, আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন, কতদিন পর দুজন আর দেখা হবে। ভাবির কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। ভাবি চলে গেলেন। এরপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। রুমে ফিরে হাত ভর দিয়ে আমি চেয়ারে বসলাম। শরীর এতটাই ভারী হয়েছে যে হাঁটা চলা, চড়া ফেলা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যেত। মা বিভিন্ন ধরনের ফল নিয়ে এসে আমার পাশে বসলেন। খেতে খেতে মার সাথে অনেক বেশি গল্প করলাম। ঘরের মধ্যে সুস্বাদু অনেক বেশি রান্না হচ্ছে। খানে বাড়িটা মই মই করছে। বড় ভাইয়া বাজার থেকে গলদা চিংড়ি, গরুর মাংস, ইলিশ মাছ আরো কত কিছু এনেছে। বাড়ির জামাই আসছে বলে কথা, এত বছর পর। কোনো দিক দিয়ে যেন জামাই কোনো কিছুরই ত্রুটি না হয়। আর এদিকে তো আমার কোনো কাজই নেই, বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি। সকাল থেকে অনেকবার কল চেক করেছি অথচ ওর কোনো কলই পেলাম না। মন খারাপ করলাম না, নিজেকে বুঝালাম যে এত বছর পর বাড়িতে এসে